যদি বাংলাদেশের ইতিহাস লিখতে চাই তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বাদ দিয়ে এই ইতিহাস লেখা সম্ভব নয়। এই 7 মার্চের ভাষণ বাঙালি জাতির অস্তিত্ব, এই 7 মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে জাতিসংঘের ইউনেস্কোতে যেহেতু সংরক্ষিত আছে, সেই ভাষণ বাজানোর জন্য আজকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যেতে হয়। এই বাংলাদেশ তো আমরা চাইনি, এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। আমরা নতুন একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসেছে, যদিও সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তারপরেও এই সরকারের কাছে আমরা সকলের একটি ন্যায় বিচার প্রার্থনা করি। আমাদের বর্তমান সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন সাহেব একটি মন্তব্য করেছেন, যদি বাংলাদেশের ইতিহাস লিখতে চাই তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বাদ দিয়ে এই ইতিহাস লেখা সম্ভব নয়। তাই আমরাও বিজ্ঞ আদালতকে এই বিষয়টি বারবার উপস্থাপন করার চেষ্টা করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। শাহবাগে 7 মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই ভাষণ বাজানোকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে 3 জন মবের শিকার হয়েছে এবং সেই মবের শিকার হওয়ার পরে সেখান থেকে শাহবাগ থানায় তাদেরকে সুপর্দ করা হয়। সেখানে 2 জন ছেলে এবং 1 জন মেয়ে ছিলেন। গতকালকে বিজ্ঞ আদালতে ওনাদেরকে প্রডিউস করা হলে গতকালকে শুনানি হয় নাই। আজকে বিজ্ঞ MM 21 নম্বর কোর্টে শুনানি হয়েছে, সেখানে আমরা জামিনের প্রার্থনা করেছিলাম। জামিনের প্রার্থনা নামঞ্জুর হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছিলাম যে 7 মার্চ ঐতিহাসিক ভাষণ এমন একটা প্রেক্ষাপট যেখানে 7 মার্চ ভাষণ বাজানোর জন্য যদি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে বাঙালির প্রতিটা হৃদয় অপরাধী হিসেবে গণ্য হবে আমি মনে করি।